সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ মে মাসের 12 তারিখ, রবিবার। সারা পৃথিবীর জন্য মাদার্স ডে। বিশ্ব সংসার জুড়ে আজ মাতৃত্বের উদযাপন। ওই অষ্টমীর সন্ধ্যাবেলা যেমন দরজা বন্ধ করে ঘরে লুকিয়ে থাকলেও হোয়াটসঅ্যাপ, নিউজ চ্যানেল, বন্ধুর ফোন দরজায় কড়া নেড়ে আপনাকে জানিয়ে যাবেই যে আপনি ঠিক কি মিস করছেন, খানিকটা ঠিক ওই রকম আমার জন্য। যতই মনকে বোঝাই এইসব ফরেন কালচার, না জানি কত 12ই মে তো অতি সাধারণ এক স্কুলের বেঞ্চে বসেই কাটিয়ে দিলাম কোনো কিছু না জেনেই। আজ এখন এসব নিয়ে এত মাতামাতির কি আছে? তবুও বুকের কোনো একটা যুক্তি তর্কহীন কোণা যেন চিনচিন করছেই। মায়েদের জন্য আজ কত ফুল, গিফট, আধস্বরে হ্যাপি মাদার্স ডে মাম্মা। রোজকার খুন্তি চিরুনির ধুন্ধুমার সম্পর্কের মধ্যে হঠাৎ করে কচি হাতে গলা জড়িয়ে একটা হামি। আর আমার মতো মায়েরা, সুচন্দ্রা, সুস্মিতা, সাবানারা পৃথিবীর সব কোণায়, সব দেশে, সব রাজ্যে আজ একটু মন দিয়ে, বেশি মন দিয়ে রান্না করছি, বা অফিসের কাজ করছি, বা গাড়ি চালাচ্ছি। অন্তত তা দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের তো নরম হওয়া বারণ, ভেঙে পড়াও বারণ। সবাই বলবে তুলনা করছে, হিংসা করছে। কেউ বলবে না একদিন না হয় একটু ভাঙলে, একটু ছেলে মানুষই করলে, তোমার কান্নার আওয়াজ পাশের ফ্ল্যাটে গেলই বা না হয় শোনা। কিন্তু না, কান্নাটা গলার কাছে দলা পাকিয়ে আসলেই একটা প্রচণ্ড জোরে ঢোক গিলে নেব। দুকলি হিন্দি গান গাইতে গাইতে মুসুর ডালে ফোড়ন দেব। রান্নাঘর থেকে গলা তুলে জিজ্ঞাসা করব, রাতে আর চিকেন বানাবো নাকি? আমি বুঝতে দিই না ছন্দককে, তবে জানি ছন্দক সেটাও জানে। পটু হওয়ার আগে মা শব্দটা বলতে একটা অন্যরকম ধারণা ছিল মনে, আর এখন ধারণাটা সম্পূর্ণ বদলে গেছে স্বভাবতই। শুধু নিজের জীবন দিয়ে বুঝি মন মতো চালানোর থেকে সন্তানের মন বুঝতে পারা মারাই জীবনের শেষ এপিসোডে জিতে যায়। পড়াশোনা আর নম্বরের কচকচানি, নাচ, গান, সেতার আর সাঁতার একসাথে গেলানোর চেষ্টা, ও তো বাচ্চা বলে পছন্দের বিষয় কলেজে ভর্তি করে প্রত্যেক দিন হোঁচট খেতে ছেড়ে দেওয়া, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ব্যাপারে পছন্দটা মেলেনি বলে সন্তানের সাথে দূরত্ব বাড়ানোর মতো কাজ আম আদমির কাছে জল ভাত। অন্যদিকে 10 বছর বয়সে মা ডাকলো কিনা, নিজে হাতে খেলো কিনা, ডায়পার ছেড়ে পটি বলতে পারছে কিনা, এসব নিয়ে চলতে থাকে একই বিশ্বে আর একটা অন্য ধরনের যুদ্ধ। সবাই মা, সবাই শুধু ভালোই চায় সন্তানের, কিন্তু কি ভালো পেয়ে গেছেন অলরেডি তার কদর করতে হলে আমাদের সাথে একটা দিন কাটান। কথা দিচ্ছি নিজেকে খুব লাকি মনে হবে। জীবন নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না। মন মেজাজ যখন বেজায় খারাপ থাকে, আমার মতো 7-5 ভাবতে ভাবতে রান্না করেনি এরকম মানুষ বোধহয় আর পাওয়া যাবে না। রান্নাঘরটা একটা একান্ত জায়গা আমাদের জন্য। আমরা সবাই রাজা এই দুনিয়ায়। এখানে ধারণা ভুল হোক বা ঠিক হোক, কেউ এখানে বলার নেই, কেউ ভুল ধরার নেই। যাই হোক, এইসব 7-5 ভাবতে ভাবতে রান্না আজকে শেষের পথে। ঝট করে গিয়ে পটুকে খাইয়ে নি। এমনিতেও আমার হেল্পিং হ্যান্ড মামতা কিন্তু আজকে বলেই গেছে, जो चाहे दुखी हो दुनिया में
পটু খুশি না বাস। তাহলে আর কি চাই, পটু খুশি থাকলেই হলো। মন খারাপ করে বসেই ছিলাম। সোশ্যাল মিডিয়ার দরজাটা আজ সজোরে বন্ধ করে দিয়েছি সকাল থেকেই। এমন সময় অর্ডার না করা একটা পার্সেল পৌঁছালো এসে, মাদার্স ডের গিফট। কিন্তু যে পাঠিয়েছে সে আমার বায়োলজিক্যাল সন্তান নয়, তবে সে আমায় মানি ডাকে। ডাকের মধ্যে যখন মা কথাটা আছে, তখন তার মনের দায় দায়িত্ব তো নিতেই হবে। আমার দিদির মেয়ে রিয়া পাঠিয়েছে এগুলো। মুহূর্তে যেন 1000 ওয়াটের একটা বাল্ব জ্বলে উঠল মনের মধ্যে। পছন্দের চকলেট আর লিপস্টিকের শেড মনে রাখতে এক শহরে থাকতে হয় না, এক সুতোতে থাকলেই হয়। মেয়ে আমার শুধু হাইটেই বড় হয়নি, বড় হয়েছে মনুষ্যত্বেও। বেশ বুঝলাম আজ। সত্যিই তো, দিদির মেয়ে, দাদার ছেলে মেয়ে, এরাই তো আমায় সে কোন মেয়েবেলায় মাতৃত্বের স্বাদ বুঝিয়েছিল। প্রথম ফিডিং বোতলে 30 ml জলের মধ্যে 1 চামচ ন্যান মেশালে যে দুধ বানানো যায়, ওরাই তো শিখিয়েছিল। খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, হ্যাপি, মানি, এই ডাকগুলো আজও জড়িয়ে রেখেছে। লাঞ্চের আগেই এক প্রস্ত ব্ল্যাক কফি হয়ে গেল এত ভালো একটা কেক পেয়ে, আর সঙ্গে ভালো লাগাটা তো ছিলই। আজও কোন ডক্টর দেখাবো, কোন কোর্সে ভর্তি হব, সব কিছুতেই রিয়া মানিকে ফোন করে। তবে সময় মতো সঠিক পেন কিলারটাও এগিয়ে দেয়। সাদামাটা লাঞ্চ করে জম্পেশ একটা ঘুম দিয়ে উঠে দেখি চোখের ঝাপসা ভাবটা আর নেই। পটুম্যানের ঝকঝকে হাসিটা পরিষ্কার দেখা যাচ্ছে, যেমন সবটা সময় দেখতে পাই। গত 7 বছর ধরে মনটা ব্রেনের ট্রেনিংয়ে আছে। একে হারানো এত সহজ নয়। মাঝে মাঝে একটা দুটো সিলি মিস্টেক হয়ে যায় বটে, তবে সাপোর্ট সিস্টেম সব সময় তৈরি থাকে ভুল শুধরে দিতে। ভাবতে ভালো লাগে, আমার সন্তান কোনোদিনও কারো মনে দুঃখ দেবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে জাজ করবে না, কাউকে ঠকাবেও না। গরিব বড় লোক কিচ্ছু বুঝবে না, ফর্সা কালোর বিচার করবে না। কুড়ে ঘর আর 5 স্টার ওর কাছে এক থেকে যাবে সারা জীবন। কোনো পাপ, কোনো মলিনতা ওকে ছোঁবে না। এর থেকে বড় গিফট একজন মায়ের কাছে আর কি হতে পারে? ছেলের বাবাও সন্ধ্যাবেলা ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার অর্ডার করে মায়ের মন খারাপে খানিক মলম লাগানোর চেষ্টা করেছিল। আজ আসি তাহলে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সব সন্তানের মতো পৃথিবীর সব মায়ের সব সন্তানরাও দুধে ভাতে থাকুক সারা জীবন। তবেই না মাদার্স ডে হ্যাপি হবে।